হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আপনাদের সামনে আবারও বহুদিন পর একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো আজ আমি ব্লগে নিয়ে এসেছি যে হোস্টেল থেকে বাড়িতে এসে ঈদের ছুটিতে হোমওয়ার্ক যে হোমওয়ার্ক দিয়েছে সেগুলোই আজ করব। ঈদের 4 দিন আমি আগে এসেছি, কিন্তু কোনো হোমওয়ার্ক করিনি। এখন 8টা সাবজেক্টের মোটামুটি হোমওয়ার্ক দিয়েছে। এখন আমি কাল আর আজ করব, পরশু দিন আবার আমি চলে যাব ওখানে, আর 2 দিন টাইম হাতে। তো চলো, আজ আমার টপিক হলো ইংলিশ 1 সাবজেক্টের ডায়েরি রাইটিংয়ের রাইটিং স্কিলের মধ্যে ডায়েরি রাইটিং নকিং ডোর টপিক। নকিং ডোর এক পাতা লেখা। তো চলো, ডায়েরি রাইটিং প্রথমে কীভাবে শুরু করতে হয় সেটাই করি। ডায়েরি রাইটিং শুরু করি হোমওয়ার্কটা। তো চলো, আজ কত তারিখ? আজকে 4 তারিখ, 4ই এপ্রিল। তো চলো, এভাবে লিখতে হয় যেমন ডায়েরি আমরা লিখি ওরকমই। 4th এপ্রিল 2025। আর আজকের ডে কি ডে? ফ্রাইডে গাইজ। আজকে জুম্মা, সবাইকে জানাই জুম্মা মুবারক। যেভাবে শুরু করতে হয়, যে নকিং ডোর বলেছে যে তোমার অ্যানুয়াল এক্সামে ধরো পড়ছো রাত্রেবেলায়, কীভাবে তোমাকে যদি কেউ ঠক ঠক করে তাহলে তোমার কেমন লাগবে অনুভূতি, সেটাই শেয়ার করতে বলেছে। দেখি কি লিখি, বানিয়ে বানিয়ে এক পাতা তো পারবো না, অল্পই লিখবো, কারণ নিজের মন থেকে, এটা কোনো দেখা হবে না, কোনো বই কিংবা কিছুই দেখা হবে না। তো চলো, মাই থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন, আমাদের স্কুলে অ্যানুয়াল এক্সামকে বলে থার্ড সামেটিভ। আমাদের স্কুলে কটা পরীক্ষা হয় জানো? 7বার। 7বার পরীক্ষাতে ALT 1, সামেটিভ 1, তারপরে আবার ALT 2, সামেটিভ 2, ALT 3, ALT 4, থার্ড সামেটিভ অ্যানুয়াল এক্সাম। এটা মাই থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2025। একটা যে কোনো আমি ডেট ধরে নেব, 25/4/25। তো গাইজ চলো, এইভাবে আমি লেখাটাকে তাড়াতাড়ি কমপ্লিট করি।